আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের বীজগণিত রাশি নিয়ে আলোচনা করা। পূর্বে আমরা আলোচনা করেছি বাকশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য নিয়ে। আমরা স্কুলে প্রাথমিক আলোচনা করেছিলাম বীজগণিতের রাশির উপর, কিন্তু অনেকেই আমাকে ফোন করেছ পুনরায় বীজগণিতের রাশি সম্পর্কে আলোচনা করার জন্য। তাই আমি আজকে আবার আলোচ্য বিষয় রাখলাম বীজগণিত রাশি, অর্থাৎ এখন আমি বীজগণিত রাশি সম্পর্কে আলোচনা করব। বীজগণিত রাশি সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আমাকে বুঝতে হবে বীজগণিতীয় রাশি কী। চলো তাহলে দেখে নেওয়া যাক বীজগণিতীয় রাশি কী এবং আজকে আমাদের আলোচ্য বিষয় কী। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে বীজগণিতীয় রাশি, চলক এবং ধ্রুবক, বহুপদী, সাধারণ পদ, বহুপদীর মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ, শূন্য মাত্রার বহুপদী এবং শূন্য বহুপদী। আমরা এই জিনিসগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখা যাক তাহলে বীজগণিতীয় রাশি কি। আমি একটু উদাহরণ দিলাম, একটা উদাহরণ দিলাম 5x, আরেকটা উদাহরণ লিখলাম 3x³ প্লাস 4x² প্লাস 9x প্লাস √7। আরেকটা উদাহরণ মনে করে দিলাম যে 3x প্লাস 4y। তাহলে দেখো 5 হলো সংখ্যা, x হলো সংখ্যা নির্দেশক প্রতীক বা চলক। তাহলে বীজগণিত রাশিটা কি আমরা একটু সংজ্ঞাটা আগে দেখে নেই। এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীক। এক বা একাধিক সংখ্যা। দ্বিতীয় উদাহরণের মধ্যে দেখো আমি 3, 4, 9 অর্থাৎ একাধিক সংখ্যা ইউজ করেছি, অর্থাৎ এক বা একাধিক সংখ্যা এবং সংখ্যা নির্দেশক প্রতীক এক্স চলক। এই চলকগুলো হলো সংখ্যা নির্দেশক প্রতীক। এই প্রতীকগুলিকে প্রক্রিয়া চিহ্ন তোমরা জানো, প্রক্রিয়া চিহ্ন হলো যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ, এগুলো হলো প্রক্রিয়া চিহ্ন। তাহলে প্রক্রিয়া চিহ্ন দেখো যোগ দিয়ে আমি করেছি, এখানে মনে করো আমি বিয়োগ দিয়ে দিলাম। ঘাত বা মূলদ, দেখো এই হলো ঘাত বা মূলদ চিহ্নের সাহায্যে √7 মূলদ চিহ্নের সাহায্যে যে কোনো একটি বা একাধিকের সাহায্যে অর্থবহভাবে অর্থাৎ অর্থবহটা কি দেখো। আমি তৃতীয় একটি উদাহরণ দিয়েছি 3x প্লাস 4y। একটু খেয়াল করে দেখো, মনে করো আমি এটা লিখলাম হলো 30x এবং মনে করো 40y। দেখো একটি কলমের দাম মনে করো 30 টাকা। আমি এক সংখ্যক কলম কিনেছি, তাহলে এক সংখ্যক কলমের দাম কত? 30x। যদি একটা বইয়ের দাম থাকে 40 টাকা, আমি মনে করো ওয়াই সংখ্যক বই কিনেছি, তাহলে ওয়াই সংখ্যক বইয়ের দাম কত হবে? 40y। তাহলে মোট দাম কত? মোট দাম হলো এক সংখ্যক কলম এবং ওয়াই সংখ্যক বইয়ের মোট দাম হলো 30x প্লাস 40y। তাহলে এটা একটা সংখ্যা নির্দেশ করে, এটা একটা কি সংখ্যা নির্দেশ করে। তাহলে অর্থবহভাবে, এবং এটা কিন্তু অর্থ বহন করতেছে, অর্থবহভাবে সংযুক্ত করলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয়, নতুন সংখ্যা নির্দেশক প্রতীক সৃষ্টি হয়েছে এবং তাকেই বলে বীজগণিত রাশি। আশা করি বীজগণিত রাশি বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব চলক ও ধ্রুবক। চলক এবং ধ্রুবক কি আমরা একটি উদাহরণের সাহায্যে চলক এবং ধ্রুবক সম্পর্কে জানব। যেহেতু আমরা নবম শ্রেণীতে, এই জন্য আমরা চলক সম্পর্কে আমরা আগেই জানি, কিন্তু আমরা একটু ভিন্নভাবে জানব। মনে করো আমি একটা সেট লিখলাম, এ সেট সমান সমান x belongs to real number such that 2 is less than x is less than equal to 10। তাহলে একটু খেয়াল করো, এখানে এক্সটা কি? এক্সটা হলো রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা তো অনেক সংখ্যা আছে,
কিন্তু না, আমি এখানে ডিফাইন করে দিয়েছি কি এক্সের মানটা হলো 2 থেকে বড় বা 2-এর সমান এবং 10 থেকে ছোটো অথবা 10-এর সমান। তার মানে এক্সের মান বোঝা যাচ্ছে 2, 3 এখান থেকে 10 পর্যন্ত। তাহলে এক্স এর প্রত্যেকটা মানই কি নির্ধারণ করে, অর্থাৎ এই প্রত্যেকটা মানই সে ধারণ করে, অথবা তার একটা মানও ধারণ করতে পারে। দেখো তাহলে চলকের এবার সংজ্ঞাটার দিকে তাকাও। সংজ্ঞায় লিখেছি, যদি একটি প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যা সেটের যে কোনো অনির্ধারিত সদস্য, অর্থাৎ এই এক্স 2 থেকে 10-এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু 2 থেকে 10-এর মধ্যে কোনটা আমি কিন্তু নির্ধারিত করে দেই নাই, অর্থাৎ 2 থেকে 10-এর মধ্যে হতে পারে। তাহলে যদি একটি প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যা সেটের যে কোনো অনির্ধারিত সদস্য নির্দেশ করে, তবে ওই প্রতীককে, অর্থাৎ এই প্রতীকটাকেই বলা হয় চলক। অর্থাৎ সংখ্যা নির্দেশক প্রতীকই হলো চলক। এটা হলো সহজ কথায়। যেহেতু তোমরা হায়ার ম্যাথ পড়তেছো, এই জন্য আমি একটু অন্যভাবে সংজ্ঞাটা দিলাম। তাহলে ধ্রুবপদ কি? ধ্রুবপদ হলো যে সংখ্যাসূচক প্রতীক একটি নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে, সব সময় একটা নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করবে, তখন তাকে বলবো আমরা ধ্রুবপদ। সাধারণত ইংরেজিতে লাস্ট অক্ষরগুলি, অর্থাৎ এক্স, ওয়াই এবং জেড, এই সংখ্যাগুলি দিয়ে সাধারণত চলক নির্দেশ করে। আর প্রথম সংখ্যাগুলি এ, বি, সি, ছোটো হাতের অক্ষর দিয়ে অনেক সময় এইগুলি দিয়ে আমাদের কি করে, ধ্রুবপদ নির্দেশ করে। তাহলে আমরা দেখতে পেলাম বীজগণিতে রাশি, চলক এবং ধ্রুবক। এখন আমরা শিখব বহুপদী কি। তাহলে দেখো বহুপদী হলো, আমরা চলো আগে সংজ্ঞাটা দেখে নিই। যে বীজগণিতীয় রাশিতে এক বা একাধিক পদ থাকবে এবং পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল হয়, তাকে বহুপদী বলে। যেমন আমি একটু উদাহরণ দিই। 1 নম্বরে মনে করে লিখলাম আমি ax, অথবা শুধু এ। 2 নাম্বার লিখলাম ax³ + bx² + cx + d। 3 নাম্বার লিখলাম মনে করো x² + y² - 2xy। 4 নাম্বার লিখলাম 0। এখন আমরা দেখব যে বীজগণিতীয় রাশিতে এক বা একাধিক পদ থাকে। দেখো একটা পদ এবং চলকের এক বা একাধিক পদ থাকে এবং পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত, অর্থাৎ ঘাতগুলি হবে অঋণাত্মক। অঋণাত্মক মানে কি, ধনাত্মক হতে পারে এবং শূন্য হতে পারে। অর্থাৎ দেখো প্রথম পদে ax⁴, এখানে চলক আছে, চলকের পাওয়ার হলো 0, হ্যাঁ, চলকের ঘাত হলো 0। দ্বিতীয় উদাহরণে দেখো, দ্বিতীয় উদাহরণে ax³ + bx² + cx + d এক চলকের। আর তৃতীয় উদাহরণ দেখো, এখানে হলো দুই চলকের বহুপদী। আর চতুর্থটা হলো শূন্য বহুপদী। আমি শূন্য বহুপদী সম্পর্কেও দেখাবো। আচ্ছা, তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার হলো এক চলকের বহুপদী। এক চলকের বহুপদীকে সাধারণত p(x) অথবা q(x) দ্বারা প্রকাশ করে। দুই চলকের বহুপদীকে p(xy) এইভাবে প্রকাশ করে। 3 পদের বহুপদীকে p(x, y, z), হ্যাঁ, এখানে হলো x হলো এক চলকের বহুপদী, আর এখানে x এবং y অর্থাৎ দুই চলকের বহুপদী। এখানে p ধরতে পারে, q ধরতে পারে, n ধরতে পারে, যে কোনো কিছুই ধরতে পারে। তোমাদের বইয়ে
এক চলক, দুই চলক এবং তিন চলকের বহুপদী নিয়েই আলোচ্য বিষয়, অর্থাৎ এক, দুই এবং তিন চলক নিয়েই সীমাবদ্ধ। সুতরাং আমরা এখানেই সীমাবদ্ধ থাকব। আজকে আমি এখন দেখাচ্ছি এক চলকের বহুপদী। দেখো পি অফ এক্স, আমি যদি একটা উদাহরণ দিই, 3x⁴ প্লাস 5x³ প্লাস 6x² প্লাস 9x প্লাস 10, এটা একটা এক চলকের বহুপদী। তাহলে এই এক চলকের বহুপদীর সাধারণ পদ হলো cx⁴p। এক চলকের বহুপদীর সাধারণ সূত্র, এখানে সিটা হলো সহগ, এক্সটা হলো কি চলক, আর পি হলো ঘাত বা পাওয়ার। দেখো প্রত্যেকটা পদ ওই cx⁴p এর অর্থ বহন করে। এখানে প্রথম পদে সি এর মান হলো 3, চলক তো এক্সই, আর পি এর মান হলো 4। দ্বিতীয়টাতে সি এর মান 5, এক্স হলো চলক, আর পি এর মান হলো কি 3। তাহলে এই বহুপদীর মাত্রা কত? বহুপদীর মাত্রা হলো একটি বহুপদীর মধ্যে যেই পদে সর্বোচ্চ ঘাত থাকবে ওই সর্বোচ্চ ঘাতটাই হলো ওই বহুপদীর মাত্রা। এইখানে সবচেয়ে বেশি ঘাত হলো 3x⁴ এই পদে, তার মানে এই বহুপদীর মাত্রা হলো 4। তাহলে মুখ্য পদ কোনটি? মুখ্য পদ হলো যেই পদে সবচেয়ে বেশি পাওয়ার থাকবে ওই পদটাকেই বলা হয় মুখ্য পদ, অর্থাৎ 3x⁴ হলো মুখ্য পদ। আর মুখ্য পদের চলকের সহগকে বলা হয় মুখ্য সহগ। এখানে মুখ্য সহগ হলো 3। আর ধ্রুবপদ কি? ধ্রুবপদ হলো চলক বর্জিত পদ, অর্থাৎ চলকের পাওয়ার থাকবে 0, x⁴0। এখানে এক্স আছে কিন্তু এক্সের পাওয়ার বা ঘাত হলো 0। তাহলে অর্থাৎ এই সংখ্যাটাকেই বলবে আমরা কি ধ্রুবপদ। আশা করি বুঝতে পেরেছ। এরপরে হলো শূন্য মাত্রার বহুপদী কি? শূন্য মাত্রার বহুপদী হলো যদি কোনো বহুপদী, আমি প্রথম একটা উদাহরণ লিখেছিলাম যে এ, দেখো এখানে x⁴0 এভাবে লেখা যায়। তো একটা পদ আছে আর চলকের সর্বোচ্চ ঘাত কত? 0। তাহলে এটা আসলে এইভাবে লেখে না, লেখে সরাসরি এ। তাহলে এই এটাই হলো শূন্য মাত্রার বহুপদী। তাহলে শূন্য বহুপদী কোনটা? শূন্য বহুপদী হলো আমি যদি একটা বীজগণিতের রাশি 0 লিখি, 0 কিন্তু একটি বীজগণিতের রাশি অর্থাৎ বহুপদী। দেখো এটাকে স্ট্যান্ডার্ড আকারে প্রকাশ করা যায় cx⁴p এই আকারে যদি প্রকাশ করি তাহলে লিখতে পারি 0 × x⁴0 সমান 0, 0 × x⁴1 সমান 0, 0 × x³ সমান 0। তাহলে দেখা যাচ্ছে যদি সি এর মান 0 হয় তাহলে ওই বহুপদীর মান 0 হয়ে যায়। এই জন্য শূন্যকে বলা হয় শূন্য মাত্রার শূন্য বহুপদী। আর শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত, অর্থাৎ সংজ্ঞায়িত করা যায় না। 0, 1, 3 যত ইচ্ছা লেখা যায়। তাহলে আজকে আমরা আলোচনা করলাম এক চলকের বহুপদী। পরবর্তী ক্লাসে আমরা 2 চলকের বহুপদী, 3 চলকের বহুপদী, তারপরে আছে তোমাদের অভেদ, এইগুলি নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুন্দর থাকো।